এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক পিপিলিকা। মধুর ঘ্রাণ নাকে ঢুকে দাঁড়ালো আর ভাবলো একটু মধু খেয়ে নিই, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেয়ে, বাহ খুব মজা তো, আর একটু খেয়ে নিই। আর এক চুমুক খেয়ে তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবলো এত মজার মধু আর একটু খেলে কি হয়। আবার পেছনে ফিরল। পূর্বে মধু এক পাশ থেকে খাচ্ছে, এইবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধুর ফোঁটার উপরে উঠতে লাগলো। তারপর আর কি, বসে বসে আরামসে মধু খেতে লাগলো। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওইদিকে পা দুটো আস্তে আস্তে মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ টনক লড়লো তার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে সে, কিন্তু না, মধুতে তার শরীর সমস্ত মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু লেগে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরে আটকা পড়ে মৃত্যুবরণ করলো। এই বিশাল বড় দুনিয়াটিও এক ফোঁটা মধুর মতো। এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে, বেঁচে যাবে। আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম হয়ে গেল, আর একটু করে একদিন সেও মারা যাবে। আর কেউ উদ্ধার করতে পারবে না। তার ধ্বংস তখন অনিবার্য।